হেই কি অবস্থা সবার। বরবাদের প্রথম গান চলে এসেছে দ্বিধা। তো কেমন ছিল এই গানটা? এক কথায় যদি বলি, গানটা জাস্ট ফ্যান্টাস্টিক হয়েছে, জাস্ট প্রেমে পড়ার মতো গান হয়েছে এই গানটা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই গানের মাধ্যমে কিন্তু সিনেমার ছোট ছোট ব্যাপার কিন্তু ধরা যাচ্ছে। শাকিব খানের ক্যারেক্টারটার ব্যাপারে ছোট ছোট বিষয় কিন্তু আজ করা যাচ্ছে। আমরা সে ব্যাপারে পরে আসি, প্রথমে গানের ব্যাপারে আসি। প্রথমেই গানের যে ব্যাপারটা আপনাকে অবাক করবে সেটা হলো এখানে শাকিব খানের লুক। রাজকুমার সিনেমার বহু পোর্শনে গিয়ে আমার এমনটা মনে হয়েছে যে মেকআপের ত্রুটির কারণে শাকিব খানকে অনেক বেশি বয়স্ক মনে হয়েছে। এই ব্যাপারটা যারা রাজকুমার দেখেছে তারাই বলতে পারবে। সিনেমার বিভিন্ন পোর্শনে এই ব্যাপারটা বারবার মনে হয়েছে। আমি ওই সিনেমার কথা কেন বলছি, এর কারণ হলো এই গানটায় আপনি যদি দেখেন, পুরো গান জুড়ে শাকিব খানকে কিন্তু অনেক ইয়ং লাগে। পুরো গান জুড়ে তাকে অল্প বয়স্ক লাগে এবং বেশ রিফ্রেশিং লাগে। মানে আপনি যদি তার দিকে তাকান, আপনার চোখ আটকে যাবে। এবং এই ব্যাপারটা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি ছিল। এখন এই পুরো গান জুড়ে ইন্টারেস্টিং লাগার কথা হলো ইথিকা পলকে। আমি বলছি না তাকে একদমই বাজে লাগছে, তাকেও বেশ ভালো লাগছে, বাট তার থেকে আমার মনে হয় যে শাকিব খানকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে এই পুরো ব্যাপারটা ইন্টেনশনালি করা হয়েছে, কারণ মেকার প্যানেল থেকেই তারা হয়তো টার্গেট করে শাকিব খানকেই বেশি প্রাধান্য দিতে চেয়েছে এবং এর কারণে পুরো গান জুড়ে ইথিকা পল থেকে তাকে বেশি চোখে লাগছে। তার লুক বলেন, চুলের কাট বলেন, এবং তিনি যেভাবে তাকায়, প্রত্যেকটা ছোট ছোট ব্যাপারে আপনার চোখ আটকে থাকবে। এবারে গানের অডিও ভার্সনের ব্যাপারে যদি বলি দেন, গানটা শুনতে কিন্তু বেশ শ্রুতি মধুর লাগছে। প্রীতম হাসান তিনি কিন্তু বর্তমান জেনারেশনের যে ছেলেপান আছে তারা যে ধরনের মিউজিক পছন্দ করে এবং তাদের মিউজিক টেস্ট সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখেন, যেটার প্রমাণ তিনি বহুবার দিয়েছে। তিনি তার গানের মাধ্যমে, সেটা হোক লিরিক্স অথবা মিউজিক কম্পোজিশন, এই পুরো বিষয়ের মাধ্যমে কিন্তু বড় রকম একটা অডিয়েন্সকে টার্গেট করতে পারে এবং এই কারণেই কিন্তু তিনি এই লম্বা সময়ব্যাপী তার জনপ্রিয়তা ধরে রেখেছে। সর্বোপরি যদি বলি, গানটার যে অডিও ভার্সন আছে এবং ভিডিও ভার্সন দুইটাই বেশ ভালো হয়েছে এবং আমার মনে হচ্ছে এই গানটা এই বছরের সেরা রোমান্টিক গান হিসেবে থেকে যাবে। এখন যদি না এরপর আরো কোনো চমৎকার গান অন্য কোনো সিনেমা ড্রপ করে, সেটা আলাদা বিষয়। এবারে এই গানের মাধ্যমে ছোট ছোট যে ব্যাপার আমরা খেয়াল করতে পারি সিনেমার ক্ষেত্রে, এই যে শাকিব খানের ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু সাইকোটিক একটা ব্যাপার আছে। গানের শুরুতেই আপনি দেখবেন যে তিনি তার হাতে যে কোনো একটা ড্রাগ নিচ্ছে এবং এই ব্যাপারটা গানের অন্য পোর্শনে গিয়েও কিন্তু আপনি দেখতে পাবেন এবং পুরো গানটার মধ্যে তার যে চালচলন, এর মধ্যেও কিন্তু একটা ম্যাডনেস খেয়াল করা যাচ্ছে। অন্যদিকে ব্যাপারটা শুনতে হয়তো অনেকের কাছে অড লাগবে, বাট অ্যাগেইন এই গানের মধ্যেও বেশ কয়েকটা জায়গায় কিন্তু আমরা এনিমলের একটা ভাইব পাচ্ছি। ইয়েস, এনিমলের ভাইব আমরা অ্যাগেইন পাচ্ছি। এখন আমি জানি না যে সিনেমার স্টোরির ক্ষেত্রে এই ব্যাপারটা, যদি গল্পটা একদমই ভিন্ন কোনো গল্প হয় এবং সেখান থেকে এই যে ক্যারেক্টারটা, শাকিব খানের ক্যারেক্টারটা এই যে এনিমলের ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড হয়ে থাকে, সেই ব্যাপারটা একদমই আলাদা। তবে এখনো অবধি বরবাদের যে কয়টা প্রমোশনাল ম্যাটেরিয়াল তারা এনেছে, প্রত্যেকটা থেকে বেশ ভালো রকম একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে। তো দেখা যাক যে এই ধারাটা তারা কতদিন বজায় রাখতে পারে এবং দিন শেষে সিনেমাটা কতটুকু ভালো হয়, এই ব্যাপারটাও কিন্তু ম্যাটার করবে। এই ছিল দ্বিধা গানটা নিয়ে আমার মতামত। গানটা আমার কাছে বেশ সুইট লেগেছে, বেশ চমৎকার লেগেছে। এই গানটা আমি বেশ কয়েকদিন একটানা শুনবো। গানটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে ডেফিনেটলি আপনি জানাবেন। যদি আপনি এই চ্যানেলে জাহিদ ব্রোতে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টেল দেন, টাটা।